নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব জ্যান্ত কাতলা মাছের ঝোল। একদম পুকুর থেকে ধরে আনা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে এবার ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিলে মাচা কড়াই তো, নুন দিলে মাছটা ভালো ওল্টায়। এবার মাছগুলোকে ভেজে নেব। এইভাবে মাছগুলোকে সব মাছ কটাই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে আমি 5 ফোড়ন সম্বার দিচ্ছি। 5 ফোড়নের কালারটা বাদামি হলে জ্যান্ত মাছের ঝোলটা আমি এটা কি দিয়ে রান্না করব? ঝিঙে আর আলু দিয়ে। পাঁচ ফোড়নটা বাদামি কালার চলে এসছে। এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আগে ভাজা না ভাজলে ঝিঙের সঙ্গে আলু ভাজা যাবে না, তাই আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে এবার কষিয়ে নেব। একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। ঝিঙেগুলো কষানো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু জল দিয়ে আবার 3-4 মিনিট কষাবো। মশলাটা যতটা ভালো করে কষানো হবে তত মশলা ভালো, এই ঝোলটা বেশ ভালো হবে। একটু জল দিয়ে কষাবো। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এবার ঝোলের জন্য একটু হলুদ আর একটু নুন, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। চিনি দিলে কি হয় বলুন তো, সেই নুন চিনির স্বাদটা অনেকটাই বেশ আসে, ঝোলটা বেশ অনেকটাই ভালো লাগে খেতে। জল দিয়ে দিলাম। একটু গরম জল দিলে ঝোলটা আরও স্বাদ বেশি বেড়ে যায়। জলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি 6 থেকে 7 মিনিট আবার ঢেকে দেব। ঢেকে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার ঝোলটা নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। গরমে তো ঝিঙের ঝোল ভীষণই ভালো লাগে খেতে। বা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।